হরে কৃষ্ণা। নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করে তার দক্ষিণাসহ অশ্বমেধ যজ্ঞাদি সম্পন্ন হয়ে থাকে। অশাস্ত্রীয় কাজ, অখাদ্য গ্রহণ, জ্ঞান বা অজ্ঞানবশত কাজের পাপ নিত্য গীতা পাঠেই বিনষ্ট হয়। সর্বত্র দান গ্রহণ ভোজনকারী হয়েও তিনি পাপে লিপ্ত হন না। রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করেও গীতা পাঠে স্ফটিকের মতো স্বচ্ছ পবিত্র থাকেন। যার অন্তঃকরণ গীতাতে সর্বক্ষণ বিচরণ করে তিনি সাত্ত্বিক ও পণ্ডিত। গীতা নিত্য পাঠ যেখানে হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে। শ্রীকৃষ্ণ সখা অর্জুন স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার তত্ত্বকথা সাক্ষাৎ শ্রবণ করেছেন। অর্জুনের সংশয় মোহ দূর হয়েছে, নিজ সম্বিত ফিরে পেয়েছেন। স্বধর্ম থেকে বিচ্যুত হলে গীতা শ্রবণে সাংসারিক ও শাস্ত্রীয় মোহ দূর হয়। অর্জুন ভগবানের নিকট শরণাগত হলে সমস্ত সন্দেহের অবসান হয়। কৃপাবশত তত্ত্বজ্ঞান উপদেশ প্রাপ্ত হয়ে তার মঙ্গল হয়েছে। যিনি বলেন, আমি তোমার অনুগত ছিলাম ও থাকব, তোমার নির্দেশ মতো কাজ করব, এই হলো অনন্যা ভক্তি বা পরাভক্তি। এই হলো গুরু ও গোবিন্দের কর্তব্য। শিষ্যকে হিত উপদেশ দ্বারা জ্ঞান বৈরাগ্য দান করা এবং পরমাগতি লাভে সহায়তা সাধন দ্বারা মুক্ত করা। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। যারা দিবানিশি গীতাপাঠ বা শ্রবণ করে তারা মনুষ্য নন, নিশ্চয়ই দেবতা, এটা নিশ্চিত। সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যার গীতাশাস্ত্রে মন নেই তার সবই নিষ্ফল, পণ্ডিতেরা এই কথা বলে থাকেন। ধর্মময়ী এই গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র, তাই এ সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসুরী ও শ্রীবিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থায় গীতা পাঠ করেন, শত্রুগণ তাদের কোনো ক্ষতি করতে পারে না। যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করে দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তার হয়ে থাকে। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম গতি লাভ করে থাকেন। যিনি ভক্তি ও যত্নপূর্বক শাস্ত্রবিধি অনুসারে গীতা পুষ্পক দান করেন তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে থাকেন, পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সে স্থানে অবিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ আসতে পারে না। যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ করতে থাকলেও সর্বজীবগণের সাথে তার সদ্ভাব হয়ে থাকে। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করে থাকলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাকেও সেইরূপ পাপ স্পর্শ করতে পারে না। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করলে পাপে লিপ্ত হন না। তিনি যদি অবিধির সাথে রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করেও একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, উপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সাথে বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হয়ে থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয়
সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধারানীর সাথে আনন্দে ক্রিয়া করতে থাকেন। গীতার মধ্যে গুহ্য গোপনীয় সর্বাকর্ষক তৎক্ষণাৎ সর্বপাপ নাশিনী বিভিন্ন নাম বর্তমান, যথা গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পবিত্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। উপরোক্ত নাম কয়টি যিনি নিত্য স্থির চিত্তে একাগ্র মনে জপ করেন তিনি নিত্য জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ লাভ করেন। এ ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ অঙ্গীকার। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। গীতায় এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তিনি সদ্গতি লাভ করেন। সর্বত্র গীতা পাঠ করতে যে কার্যকর করা যায় সেই কার্যই নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করে যিনি অমৃতরূপিণী গীতাগ্রন্থ শ্রবণ করে না তিনি হাত থেকে অমৃত ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপী জ্ঞান লাভ করলে তবে সে গীতার অমৃত পান করে ভক্তি লাভ করে সুখী হন। যিনি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কালে পর্যন্ত ঘোর নরকে বাস করেন। গঙ্গা স্নানে যেমন মানবের বহিরঙ্গ নির্মল হয়, শুদ্ধ পবিত্র হয়, গীতা পাঠে তেমনি সাধকের অন্তরে বিশুদ্ধতা পবিত্র প্রাপ্তি ঘটে এবং ধর্মমুখী হয়ে জীব পরমানন্দে জীবনযাপন করতে মুক্তির অভিলাষ পূরণ করে থাকে, অর্থাৎ ইহকাল ও পরকাল দুই সার্থকতা প্রাপ্ত হয়। মূঢ়গণ আমার পরম ভাব বুঝতে না পেরে আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য তারা বুদ্ধিমোহকারিণী রাক্ষসী অসুরী প্রকৃতিকে আশ্রয় করে থাকেন, আর যারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি তা জেনে এক মনে আমার উপাসনা করে থাকেন। তারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহকারে আমাকে প্রণাম করে নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন। কোনো কোনো মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, আর তার মধ্যে কেউ নিজেকে আমার সাথে অভেদ জ্ঞানে ভজনা করেন, কেউ বা আমাকে দাস তিনি প্রভুরূপে চিন্তা করেন, আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করে আমার উপাসনা করেন। আমি কৃতখঞ্চ ঔষধ ধৃত অগ্নি হোম পিতা মাতা ধাতা ওঙ্কার ঋক সাম যজু সকল বেদ আমি গতি ভর্তা প্রভু আশ্রয় সুহৃদ প্রলয় উল্কা লয় অবিনাশী বীজস্বরূপ। ত্রিদেববিদগণ পাপ মুক্তি হয়ে স্বর্গপ্রাপ্ত হয়ে দিব্যি স্বর্গলাভ করেন। সুখভোগ অন্তে পুণ্য ক্ষীণ হয়ে মর্তে এসে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে এই কামনাকারীরাই যারা অন্য বাসনা ত্যাগ করে এক মনে আমার চিন্তা করেন সেই ভক্তদের জন্য আমি যোগ ও ক্ষেম প্রদান করে থাকি। অতি দুরাচার এক মনে আমার ভজনা করলেও তাকে সাধু বলে জানবেন। আমাতে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্য যজ্ঞ, আমাকে নমস্কার করো, এইভাবে মতপরায়ণ হয়ে আমাকে প্রাপ্ত হও। যারা আমাকে জন্মরহিত অনাদি সর্বলোকের মহেশ্বর বলে মানে তারাই এ জগতে সর্বপাপ থেকে মুক্তি হয়। তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও, তোমার মঙ্গলের জন্য আমার সকল পরম তত্ত্ব কথা শ্রবণ করো। দেবতা মহর্ষি আমার রহস্য জানে না, কারণ সকলের আদিতে আমি বিরাজমান। যারা মন প্রাণ দিয়ে পরস্পরের মধ্যে আমার আলোচনা করে তারা আনন্দ ও শান্তিতে থাকে। যারা সর্বদা আমাতে মন রেখে ভজনা করে আমি তাদের বুদ্ধি প্রদান করে থাকি যাতে সহজে আমাকে পায়। এই সকল ভক্তের অন্তর থেকে অন্ধকার দূর করে জ্ঞানের উজ্জ্বলতা দিয়ে থাকে। এবার অর্জুন বললেন, তুমি আমার প্রভু,
পরম ব্রহ্ম, পরম ধাম, তুমি শাশ্বত দিব্য আদিদেব। তোমার এই মাহাত্ম্য দেবতা বা দানবেরা কেউ জানে না। আমি কিভাবে সর্বদা তোমার চিন্তা করে তোমার জানতে পারবো তোমাকে, তা আমাকে বলে দাও। তোমার যোগ ও বিভূতির কথা শুনে তৃপ্তি হচ্ছে না। হে পরমেশ্বর, তুমি নিজে যা আমাকে বলবে সমস্তই সত্য, তবে এই অদ্ভুত ঐশী রূপটি আমি দেখতে চাই। যদি তা দেখতে আমার পক্ষে সহনীয় হয় তবেই দেখাও। এবার যোগেশ্বর যোগ বলে নিজের অনেক চোখ, মুখ, দিব্য অলঙ্কার যুক্ত দিব্যমালা, অস্ত্র শস্ত্র, বহু উদর বিশিষ্ট দিব্য মূর্তি অর্জুনকে দেখালেন। অর্জুনের মোহ দূর হলো। ভগবানের স্তুতি করে অর্জুন বলল, তুমি ব্রহ্মার আদি কর্তা, তুমি অনন্ত, সৎ ও অসৎ অপেক্ষা যা শ্রেষ্ঠ তাই তুমি আদি দেবতা, আদি পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয়। তুমি ভগবান শান্ত রূপ ধারণ করে অর্জুনের ভীতি দূর করলেন এবং বললেন, এরূপ দর্শন সুদুর্লভ, দেবতারাও নিত্য দর্শনাভিলাষী। যারা মদগত ও মদযুক্ত থেকে উপাসনা করে তারাই যজ্ঞী শ্রেষ্ঠ। আমাতে মন চিত্ত স্থির করে নিত্য অভ্যাসের দ্বারা আমাকে পেতে চেষ্টা করো। দেব দ্বিজ গুরু ও জ্ঞানীগণের পূজা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এই সকল শারীরিক তপস্যা বলে। ওম শব্দ উচ্চারণ করে সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞদান তপস্যা করা কর্তব্য। তৎ এই শব্দ ব্যবহার হয় ফল কামনা না করা। বিপরীতে বরং মোক্ষ কামনা করে যজ্ঞ তপস্যা দান কার্য করাই বিধান। আর সৎ সাধুভাব বোঝাতে শুভ কর্মে সৎ শব্দটি ব্যবহার করা হয়। গীতার পরম গুহ্য তত্ত্ব যে আমার ভক্তদের কাছে বলবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখে অবশ্যই আমাকে অন্তিমে পাবে। মানুষগণের মধ্যে তার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেউ নেই বা ভবিষ্যতেও হবে না। গুণী মহজ্জন করুণা কৃপা না করলে, ধরা না দিলে সাধারণজন মোক্ষ মুক্তি পেতে পারে না। যেদিন দীক্ষাপ্রাপ্ত হয় মানুষ, সেই পরম শুভ মুহূর্ত থেকেই মানুষ বীজ মন্ত্রের শক্তি অনুভব করে শুরু করে। ধীরে ধীরে ভক্তি, শ্রদ্ধা, শরণাগতি আসতে থাকে জীবের অন্তরে। এটি মহতের গুণ। এমন শিষ্য নিত্য ধ্যান, জপ, পূজা, পাঠ, শাস্ত্রসম্মত কর্ম করে কৃপা লাভ করতে পারেন। প্রত্যেকের জন্য নিত্য সর্বসম্মত কর্ম করা বাঞ্ছনীয়। সাধক অভ্যাস করে নিত্য জপ, ধ্যান, হরিনাম করার মাধ্যমে কামনা বাসনা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভের অধিকারী হন। কামনা বা ইচ্ছা পূরণার্থে যে পূজা যজ্ঞ করা হয় তা নিন্দিত। মেয়ের বিয়ে মিটে গেলে কালী পুজো দিব, এই কামনা করা হলো, এটি মোক্ষদায়ক নয়। প্রায়শ্চিত্ত কর্ম একটি নিন্দিত কর্ম। যেমন বৃদ্ধ পিতা মৃত্যু যন্ত্রণায় ভুগছে বা কষ্ট পাচ্ছে, আমরা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করব, মৃত্যু বা জীবন দান করব, এটি গর্হিত একটি শাস্ত্রবিরুদ্ধ কর্ম। জ্ঞানী ভক্ত ভগবানের নিকট অতি প্রিয়, তাই জ্ঞানী ভক্ত তার জীবনের সময় শুদ্ধ নিষ্ঠা জ্ঞানমার্গ বোধে কাজ করে। তাই যখন ভগবানের সেবা পুজো করতে পারে না, সেখানে একজন ভক্তিমান ভক্ত অচিরেই অভ্যাস যোগের দ্বারা, শরণাগতির দ্বারা গুরু গোবিন্দের কৃপা লাভ করতে পারেন। আমাদের সকলের গুরু কৃপা লাভের আশা পূরণ করে দিও প্রভু। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়।